আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি আমাদের একটা আত্মীয় বাড়ি। তো যে রাস্তাটা যাব সেই রাস্তাটা হচ্ছে আমাদের বাঁকুড়ার সবচেয়ে বড় জঙ্গলের মধ্যে একটা, যে জঙ্গলটা বাঁকুড়া আর মেদিনীপুর পুরোটাই এরিয়ার মধ্যে আছে, যেটা অর্ধেকটা বাঁকুড়ার আর অর্ধেকটা মেদিনীপুরের মধ্যে আছে। এই জঙ্গলটা সবচেয়ে বড়, আর এই জঙ্গলে এমনি জঙ্গলি জানোয়ার মানে জঙ্গলি পশু থাকে বেশি। তো আমরা বেরিয়েছি এখন 10টা নাগাদ বেরিয়েছি। তো জায়গাটা খুব সুন্দর, জঙ্গল, খুব বড় বড় গাছ। আমাদের ঘর সামনে জঙ্গল আছে, কিন্তু এত বড় বড় গাছের জঙ্গল নয়, আমাদের আছে এই ছোটো জঙ্গল, ছোটো গাছ। আর শাল জঙ্গল আমাদের ছোটো, তো ইউক্যালিপটাসের জঙ্গলটা বেশি। তো এই জঙ্গলটা খুব সুন্দর। আর এই যে এখানটা এসেছি, এটা এটা হচ্ছে জঙ্গলের একটা মাঝে যেখানে আমি এসে পৌঁছাইছি। খুব সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক পরিবেশ। দু একটা কেনেল বয়ে যাচ্ছে মাঝটায়, আর দু সাইডে রাস্তা। এই সাইডে একটা যাওয়ার রাস্তা আছে, এই সাইডে কেনেলের এই দিকে যাওয়ার রাস্তা আছে। আমি জানি যে রাস্তা কোন দিকে যাচ্ছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। একটা আমবালা আছে, আমবালাটা পুরা জঙ্গলটা পুরা ফাঁকা। কি করতাম আমবালাটা ভালো, ওটা ভালো দেখি আমবালাটা। এত বড় জঙ্গল, একটা আমবালায় একটি মাত্র আমবালায় আমাদের খাতায় উঠেছে। পুরা গাছ ফাঁকা, আমবালায় নাই। এখানে একটা গাছ পাওয়া আছে, সে গাছে আমফালাই আছে। বাবা আমার তুলছে আমফালাই। তাহলে পাকিছে আমফালাই পাকা বসানো না, জানা নাই আমফালাইটা আছে। তোমার হাত ভর্তি আমফালাই হয়েছে। পোয়াটা মুশকিল পড়াটা, কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারছি আমফালাইকে। বললাম আমার হাত থেকে বাঁচা আমফালাইয়ের পক্ষে সম্ভব নয়। যেটা আমি চাই সেটা আমি পাই, আর যেটা আমি পাই না সেটা কারো হতে দিই না। মালটা ভালো ওঠে, দেখে বুঝাবো না যে এত সুন্দর মাল দুটো। আমার বাবা আমার এক গাদা পাইছে। হচ্ছে সেই আমফালাই জঙ্গলে রাখাদের, মানে যারা রাখালি করে তাদের রোয়ার জায়গাটা বেশ জুতের করেছিল। আমার ঘরটা মনে হয় এত সুন্দর নয়, বিশাল জায়গা করেছিল। আর গোটা বাঁশ দিয়ে করেছে, একটা মেচিস সেটা ভর্তি মেচিস আছে। কী করেছি দিকে এখানে মনে হয় ইয়ারা আমফালাই পুরোই খেতে। এই দেখো আমফালাই, হ্যাঁ একটু আমফালাই পুরোই যে একটা মাছটা মনে হয় আছে। দেখি এটা খারাপ নাই যে কী হচ্ছে, আমি তো আছি। মনে হয় এটা পুড়ি গেছে, একটু কিছু আছে একটা পুড়িয়ে গেছে ছোট্ট, কিন্তু অর্ধেকটা পুড়ে গেছে, ভালো চুনি গেছে মালটা। ওরা ভালো করে করতে পারে না যারা করেছে, কিন্তু জিনিসটা ভালো। এইটা কাজু তো, আর এটা তো পুরোটাই প্রোটেক্ট, কোনো ইয়ার কিন্তু নাই, কারণ পুরোটাই তো একটা মোটা আবরণ দিয়ে ঘেরা। এটা বীজটা দেখো খুব ভালো ওঠে। খাইতে কেমন লাগে জানি না, কিন্তু খাই দেখবো। অনেক হলো, এবারে যাই ঘর দিকে, আর বেশিক্ষণ থাকা চলবে না। তো আমরা বেড়াই পড়েছি কাজু বাদাম থেকে, এবারে যাবো আত্মীয় বাড়ি।
বেসিক্যালি